স্কোয়ারে যাব। আর আমাদের বিভিন্ন রাজনৈতিক তকমা দেওয়া হয়েছিল, আজকে আপনারা বুঝতে পারছেন পুরোটাই ষড়যন্ত্র ছিল। আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে রুখে দেওয়ার জন্য কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো বিভিন্ন দলে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। চাকরিহারাদের বাংলার মানুষকে বলবো, আপনারে লোহে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা তুলে ধরার জন্য আজকে কালীঘাট অভিযান রেখেছিলাম। ধারাবাহিকতা সহ মমতা ব্যানার্জি চাকরি ফেরাতে হবে, ওএমআর প্রকাশ করতে হবে, নইলে আপনার ক্ষমা নেই। এটা আমি আপনাদের এবিপি আনন্দ আপনাদের বলছি, আমার জীবনে যত দুর্গতি আসুক না কেন, জীবন ফাঁসির লটকে যদি এই ধর্মতলায় শেষ হয়ে যায়, আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ছাড়বো না। সুবল সোরেনের চিতায় এক হাত ঘাস হয়েছে, এই দৃষ্টিহীন শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা শুক্লা বিশ্বাস চোখে দেখতে পায় না, ওর মা বাবা পাহাড় ধরে যখন আমার মতো একটা অখ্যাত ছেলের পা ধরে কাঁদে, তখন আমি সইতে পারি না, আমি বিদ্রোহী হয়ে উঠি। সেই জন্য ওএমআর প্রকাশের জন্য, ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর জন্য আজকে কালীঘাট অভিযান ছিল। প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখন রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ারে যাব। আর আমাদের বিভিন্ন রাজনৈতিক তকমা দেওয়া হয়েছিল, আজকে আপনারা বুঝতে পারছেন পুরোটাই ষড়যন্ত্র ছিল। আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে রুখে দেওয়ার জন্য কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো বিভিন্ন দলে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। চাকরিহারাদের বাংলার মানুষকে বলবো, আপনারে লোহে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য একটু ভাবুন। দুর্নীতি শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গ, আজকে চাকরিহারাদের ইস্যু রাজনৈতিক ইস্যু হয়ে উঠলো না। অতএব চাকরি চুরির সাথে অনেকেই যুক্ত আছে, সেই সমস্ত অংশের চাকরি চোরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি আমরা যাব। আমরা এই মেট্রো চ্যানেলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিল, এইখানে আমাদের জমায়েত করার কথা ছিল, জমায়েত করেছি। কালীঘাট যাবার কথা ছিল, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট আছে, আমরা শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা মেনে চলা নাগরিক। প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, লালবাজার জনাব মিরাজ খালিদ সাহেব, আমার ডাইরেক্ট কথা হয়েছে যে আমরা রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ারে আমরা যাব। আমাদের যে শহীদ হয়েছিল যোগ্য নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষাকর্মী, তাদের ছবিতে আমরা মাল্যদান করব। আর আমরা কাঁদবো ওখানে বসে। এমন একটা পশ্চিমবঙ্গের কি কল্পনা করেছিলেন বাঙালি? এমন একটা সুপ্রিম কোর্ট বাবা সাহেব আম্বেদকর কি এই আইন রচনা করেছিল যেখানে সেগ্রিগেশন অলরেডি ডান, যেখানে কোনো অ্যালিগেশন নেই, তারপরেও তাদের চাকরি বাঁচলো না, তাদেরকে পরীক্ষায় বসতে হলো। সেই জন্য আমরা কাঁদবো আজকে সবাই গলা ধরে মিলে সুভাষচন্দ্র মল্লিক করে আজকে চাকরি চুরির কলঙ্কের ৩রা এপ্রিল 2026-2025 কালা দিবস পালন করব। সবাইকে গলায় জড়িয়ে ধরে কাঁদবো। শিক্ষার কালা দিবস, মুচি মেধার শ্রমিক কৃষকের ছেলেমেয়েরা যে গ্রামীণ শিক্ষায় পড়ে, আদিবাসী তপশিলি নমশূদ্র সংখ্যালঘু, সেই যে গ্রামীণ শিক্ষা ভেঙে দেওয়ার যে কালা দিবস, যোগ্য শিক্ষকদের পথে বসিয়ে দেওয়া, পাগল বানানো, মেরে দেওয়া, সেই 1 বছরের কালা দিবস আজকে আমরা রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ারে পালন করব।